আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আজকের আমাদের টিউটোরিয়াল হচ্ছে কিভাবে ক্লাউডফ্লেয়ার বাইপাস করে অরিজিনাল সার্ভারের আইপি বের করা যায়। তো এটা কেন হয় তা জানার জন্য আপনাদেরকে জানতে হবে ওয়েব সার্ভার যখন কেউ হোস্ট করে কোনো একটা ওয়েবসাইট কোনো একটা সার্ভারে, তখন তো সার্ভারের একটা আইপি থাকে। ওই আইপিটা যখন ক্লাউডফ্লেয়ারের সাথে মার্জ করে প্রক্সি ইউজ করা হয়, তখন অরিজিনাল সার্ভারের আইপিটা মাস্কিং হয়ে ক্লাউডফ্লেয়ারের বিভিন্ন ধরনের প্রক্সি সার্ভারের আইপি শো করে। তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটার আইপিটা আমরা দেখতে চাচ্ছি ওয়েবসাইটের আইপি কত। এটা হচ্ছে ওয়েবসাইটের আইপি। এখন আপনারা সবাই মনে করতে পারেন এইটাই এই ওয়েবসাইটের সার্ভারের আইপি। না, এটা হচ্ছে ক্লাউডফ্লেয়ারের আইপি, যেটা প্রক্সি সার্ভার থেকে আসছে ক্লাউডফ্লেয়ার। এটা এক এক দেশে এক এক রকম আইপি আসবে। আমি যেই দেশে আছি এখান থেকে এই আইপি আসতেছে, কেউ বাংলাদেশে থাকলে অন্যরকম আইপি আসবে, কেউ নেদারল্যান্ড থাকলে অন্যরকম আইপি আসবে। ঠিক আছে, তো আমি এটা কপি করে হোয়েস আইপিতে যদি যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি হোয়েস আইপিতে দিয়ে দিয়েছি। এই যে দেখেন, এখানে দেখাচ্ছে হচ্ছে ক্লাউডফ্লেয়ার আইপি। সো এই আইপিটার উপরে রিকন করে কিন্তু এটার সার্ভারের কোনো কিছু বের করতে পারবেন না। এই ওয়েবসাইটটাকে যদি আপনি পেন টেস্টিং করতে চান বা ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে এটার অরিজিনাল আইপিটা জানতে হবে, যেই আইপিটা মানে যেই সার্ভারে এটা হোস্ট আছে। তো এইটা জানার জন্য কি করতে হবে, ধরেন ক্লায়েন্ট আপনাকে দিল না বা ক্লায়েন্ট আপনাকে দেয় নাই বা আপনি বাগ হান্টিং করতেছেন, তো এই জিনিসগুলো কিভাবে খুঁজে বের করবেন এই আইপিটা, এটাই আসলে আজকের মূল টিউটোরিয়ালের বিষয়। ব্যাপারটা অনেকটা এরকম, হাউ টু ফাইন্ড অরিজিনাল সার্ভার আইপি বিহাইন্ড দ্য ক্লাউডফ্লেয়ার অথবা হিডেন বাই ক্লাউডফ্লেয়ার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাই। তো এই আইপিটা আমরা বের করতে পারি দুইভাবে। একটা হচ্ছে যদি আমার এই ওয়েবসাইটটা যেই সার্ভারে হোস্ট করা, ওই সার্ভারে যদি আমার ইমেল সার্ভার থাকে, এমএক্স রেকর্ড থাকে, সেই ক্ষেত্রে আমরা খুব সহজে বের করতে পারি। সেইটার সিস্টেমটা হচ্ছে ডিএনএস ডামিস্টারে যাবেন, দেন এইটা আপনি কপি করবেন এইভাবে, কপি, দেন এখানে এসে আপনি দিয়ে দিবেন HTTPS ছাড়া স্টার্ট। যদি এমএক্স রেকর্ড থাকে বা কোনো ভিজিবল কোনো ধরনের সার্ভার হিস্ট্রি থাকে, ডিএনএস সার্ভার বা নেম সার্ভারের কোনো হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে এটা পাওয়া খুব সহজ। এইটা পাওয়ার সিস্টেমটা খুবই ইজি, এইটা এইভাবে পেতে পারেন। এই যে এখানে এখন আছে হচ্ছে ক্লাউডফ্লেয়ার, এই যে এটা জার্মানির আইপি দেখাচ্ছে। ওকে, সো এইটা কিন্তু আমরা জেনে গেছি যে ডিএনএস ডায়ামিস্টার দিয়ে এটা করা যায়। তো কিছু কিছু ওয়েবসাইট কিন্তু ডিএনএস ডায়ামিস্টার দিয়ে করতে পারবেন না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে সেম সার্চের হেল্প নিতে হবে। আমি যাচ্ছি এখানে গিয়ে দিতে হবে সার্টিফিকেটস, অ্যান্ড দেন এটা আবার কপি করতে হবে, অ্যান্ড দেন এখানে এসে দিতে হবে রাইট বাটনে ক্লিক এবং পেস্ট। তো মজার ব্যাপার হচ্ছে, এখানে যদি আপনার এটাতে যদি লগ ইন করা না থাকে, আমার লগ ইন করা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো খুঁজে বের করতে পারবেন না। ঠিক আছে, সো এইখানে আপনাকে লগ ইন করা থাকতে হবে, দেন আপনাকে এই সার্টিফিকেট দিয়ে সার্চ করার পারমিশন পাবেন। আর এটা ফ্রি, আপনি ফ্রি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আমি সার্চে যাচ্ছি, এই যে দেখেন অনেকগুলো সার্টিফিকেট দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, তো আমি ওয়ান বাই ওয়ান সবগুলো আপনি চেক করবেন, যেহেতু এটা নিয়ে আমি আগে কাজ করছি সেহেতু আমি জানি এটার সার্টিফিকেট কোনটা ওপেন করলে ইয়ে হবে। বাট আপনারা, আমি এইটা ওপেন করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে গুগলের। ঠিক আছে, এটা ওপেন করার পরে এক্সপ্লোরে আসবেন, হোস্টে আসবেন, দেখেন এখানে কোনো হোস্ট নাই। তো আমি চলে যাচ্ছি হচ্ছে, আপনারা দেখবেন লেটস এনক্রিপ্ট কোথায় আছে, লেটস এনক্রিপ্ট। তো লেটস এনক্রিপ্ট এইটাতে আছে। এটা দেখার একটা অপশন আছে, আপনারা এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে এটা ব্রাউজ করে দেখেন এটাতে SSL আছে কি না। এটাতে SSL আছে। মজার ব্যাপার হচ্ছে এইটাও কিন্তু vulnerable হইতে পারে এই লিঙ্কটাও, কারণ এটাতে SSL নাই। অ্যান্ড এটার মজার ব্যাপার হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট চাইলে কিন্তু আমরা WP অ্যাডমিন দিয়ে দেখতে পারি যে এটা vulnerable কিনা। এনিওয়ে, এইগুলো নিয়ে পরে কথা বলবো। তো আমি চলে যাই নিচে আর একটু, এই যে লেটস এনক্রিপ্ট R10 আছে, এটা আমরা
রাইট ক্লিক করে খুলে নিচ্ছি এখানে, দেন এখান থেকে এক্সপ্লোরারে যাচ্ছি, দেন হোস্টে যাচ্ছি। ওকে, দেখেন মিলে গেছে এখানে। এখানে মিলে যাওয়ার ব্যাপারটাই আমরা কিন্তু এই যে আইপিটা আমরা পাইছি, যেটা ড্যামেজটা ডিএনএস ড্যামেজটারে ছিল, এই যে আইপি জার্মান, এই যে আইপি জার্মান, তো এটাতে আমি ক্লিক করলেই হবে। ক্লিক করলেই দেখেন দেখছে সেকশনই জার্মান। ওকে, আর এইটাও অনেক vulnerable। দেখেন এখানে দেখাচ্ছে যে এসএসএস পোর্ট দুইটা আছে, একটা হচ্ছে এসএসএস পোর্ট 22 আর একটা হচ্ছে 3.2। তো দুইটাই ওপেন আছে, আপনারা চাইলে এগুলো নিয়ে vulnerability চেক করতে পারেন, ব্রুট ফোর্স অ্যাটাক করে দেখতে পারেন, বা বিভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন, বা এটির কোনো সিবি কোনো ডকুমেন্টেশন আছে কিনা ওইগুলো খুব সহজেই দেখে বের করা যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।